শিলিগুড়িতে কৃষক সভার মহকুমা পরিষদ অভিযান, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি। সারা ভারত কৃষক সভার দার্জিলিং জেলা শাখার ডাকে শিলিগুড়ি মহকুমা পরিষদ অভিযান ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ালো। কৃষক সভার কর্মীরা মিছিল নিয়ে এগিয়ে আসতেই মহকুমা পরিষদের গেট আটকে দেয় পুলিশ। তবে আন্দোলনকারীরা জোর করে গেট খুলে পরিষদ চত্বরে প্রবেশ করেন, যার ফলে শুরু হয় ধুমধুমার পরিস্থিতি। এদিন কৃষক সভার পক্ষে জেলা সভাপতি ঝরেন রায় জানান, পুরো মহকুমা জুড়েই পঞ্চায়েতি ব্যবস্থার ভয়াবহ অবনতি ঘটেছে। সেচ নালা থেকে শুরু করে কৃষি জমি, 100 দিনের কাজ থেকে শুরু করে কৃষকদের অধিকার, সব ক্ষেত্রেই দুর্নীতি ও অব্যবস্থা চলছে। অথচ মহকুমা পরিষদের সভাধিপতি পুরোপুরি নির্বিকার। 100 দিনের কাজের দাবি নিয়ে আজকে মিছিল। মহকুমা এলাকার ফাঁসিদাওয়া, নকশালবাড়ি, মাটিগাড়া, পাথরঘাটা, চন্দাশাড়ি, মনিরাম, হরিবাড়ি, বিন্নাবাড়ি গ্রাম পঞ্চায়েতগুলি 22টি গ্রাম পঞ্চায়েতের প্রতিনিধিরা, গ্রামীণ মানুষ আজকে ডেপুটেশন দিতে আসছে। এর প্রতিবাদ জানানোর উদ্দেশ্য হচ্ছে 100 দিনের কাজ চালু করা। হাহাকার পরিযায়ী শ্রমিক বাইরে চলে যাচ্ছে, ছেলে মেয়েরা বাইরে চলে যাচ্ছে কাজের জন্য, তারা বাধাপ্রাপ্ত হচ্ছে এবং হাতে কাজ নাই। সেচ নালাগুলি বন্ধ। এখানে উন্নয়নের নামে মহোৎসব হচ্ছে মহকুমা পরিষদে। একটার পর একটা দুর্নীতি। ডিস্ট্রিক্ট ইঞ্জিনিয়ার বদলি হওয়ার পরেও তার এতটাই তার ভেস্টেড ইন্টারেস্ট, তিনি মহকুমা পরিষদ ছেড়ে যাননি। এখন হয়তো গেছেন, তিনি দায়িত্ব ছাড়তে কুণ্ঠাবোধ করছেন, কারণ রসের ভান্ডারটা এখানে আছে, ভাগবাটোয়ারার জায়গাটা এটা। এর প্রতিবাদে জানাতে গ্রামের শিলিগুড়ি মহকুমার গ্রামের মানুষ আজকে মহকুমা পরিষদ অভিযানে এসছে। সারা ভারত কৃষক সভার নেতৃত্বে গ্রামীণ মানুষ। সেচ নালাগুলি বন্ধ হয়ে আছে, কোনো ভ্রুক্ষেপ নাই। বালি পাথর উত্তোলনের মধ্য দিয়ে ডাম্পারে বাইরের রাজ্যে পাচার হচ্ছে বালি পাথর। মাফিয়ারা সব তৃণমূল আশ্রিত দুষ্কৃতী, তারা হচ্ছে আবাস যোজনার ঘর নিয়ে দুর্নীতি হচ্ছে। প্রকৃত গরিব মানুষের নাম বাদ দিয়ে দেওয়া হয়েছে। এই সমস্ত দাবি দিয়ে পাঁচকেলগুড়িতে বা জমি মাফিয়ারা সেখানে বস্তি উচ্ছেদের চেষ্টা করছে। বড় মনিরামে বড় জমির হাঙর 100 বিঘা জমি কিনে তারা বসে আছে, বর্গাদারদের উচ্ছেদের চেষ্টা করছে। এই সমস্ত প্রতিবাদ নিয়ে হচ্ছে গ্রামের মানুষ আজকে মহকুমা পরিষদে এসছে। পুলিশ তলদাস, পুলিশ বিক্রি হয়ে গেছে তৃণমূলের কাছে। কোনো মেরুদণ্ড পুলিশের নেই। পুলিশকে গালি দিলে, মা বোন তুলে গালি দিলেও তাদের কোনো ভ্রুক্ষেপ নেই, এতটা চামড়া মোটা। অতএব এই পুলিশের বিরুদ্ধে আমাদের সর্বাত্মক লড়াই। পুলিশ পয়সা তোলে, ডাম্পারের থেকে পয়সা তোলে, তোলাবাজির সাথে যুক্ত। তৃণমূলের এক শ্রেণীর নেতারাও এই তোলাবাজির বকরা পান। খোদ কালীঘাট পর্যন্ত এই র্যাকেট হচ্ছে জড়িত। আমরা তীব্র ভাষায় প্রতিবাদ জানাতে শিলিগুড়ি মহকুমার গ্রামের মানুষ এসছে। আমাদের ঝরেন রায় আছে, তিনি বলবেন। আমরা আজকে জেলা শাসকের উদ্দেশ্যে আমরা এখানে ডেপুটেশন দিতে আসছি। 3 বছর হয়ে গেল মহকুমা পরিষদের কাজকর্ম চলছে। নিজের সদস্যদের মধ্যে দুর্নীতি, নিজের সদস্যদের মধ্যে কাটমানি খাওয়া খাওয়াই আজকে দুটা পঞ্চায়েত অচল অবস্থা হয়ে গেছে। যে বিন্নাবাড়ি এবং চটেহাটে ওখানে একই অবস্থা হয়ে গেছে। এরা নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ আছে, নিজের মন মতো কাজ করছে এবং সভাধিপতি যেখানে বসবাস করছেন তার এলাকার, তার বাড়ির সামনে দিয়ে সারা রাতভর ডাম্পার দিয়ে নদীর বালি চুরি হচ্ছে। পুলিশ থানার সামনে দিয়ে সেই সমস্ত ডাম্পার যাচ্ছে, তার কেন ব্যবস্থা নিচ্ছে না? জেলার সভাধিপতির সামনে, বাড়ির সামনে দিয়ে যদি এই দুর্নীতি হয় তাহলে মহকুমার কি অবস্থা হতে পারে? নদীগুলোর কি অবস্থা? মেছি নদী খাল হয়ে যাচ্ছে, সমস্ত নদী সমস্ত কিছু হয়ে গেছে এবং বাড়ির সামনে দিয়ে যদি আমার চুরির জিনিস যায় তাহলে আমি পাহারাদার হিসাবে তাহলে কি করলাম? তাহলে আজকে সেচের অবস্থা কি? বিগত দিনের বাম বোর্ড যে সমস্ত সেচের ব্যবস্থা করেছিল, রসবাড়ি ব্লকের যে বাতারিয়া নদীর উপরে 6-7টা যে সেচ লক গেট করেছিল, তার মেইনটেনেন্স নাই। যাতে হাজার বিঘা জমি চাষ হতো, সে লক গেট চুরি হয়ে যাচ্ছে, কোনো সংস্কার নাই। কৃষক নিজের পয়সা খরচা করে বালির বাদ দিয়ে সে সমস্ত কাজ করছে, তাহলে উন্নয়ন কোথায় হলো? আজকে হাতিরিক্সা একটা কৃষি এলাকা, যার বামনঝড়া নদীতে আমরা লক গেট করেছিলাম, সেই লক গেট আজকে চুরি হয়ে গেল। তার কোনো সংস্কার নাই, কোনো কিছু নাই। আজকে বালি চুরি হচ্ছে, নদীর সমস্ত কিছু শেষ হয়ে যাচ্ছে। তারপরে পাঁচকেলগুড়িতে যে ধরনের জমি মাফিয়া আপনারা সবাই জানেন, স্থায়ী বসবাসকারী,
জমির মালিক হঠাৎ করে 50-60 বছর পরে নতুন করে মালিক তৈরি হয়ে সে জমি দখল করার চেষ্টা করছে। প্রশাসন যদি তাদের সহযোগিতা না করে তাহলে এই সমস্ত যারা জমি মাফিয়া, বালি মাফিয়া, তারা কি সাহস পায়? প্রশাসন জড়িত আছে, তারা জড়িত আছে, তার জন্য আজকে এই অবস্থা পশ্চিম বাংলায় এবং আমাদের শিলিগুড়ি মহকুমা পরিষদ। হাইকোর্ট অর্ডার দিচ্ছে 100 দিনে কাজ চালু করতে হবে। তৃণমূল কংগ্রেস 4 বছর ধরে সে কাজ চালু করতে পারেনি। কেন কাজে কোর্টের আদেশ লাগবে? কেন কোর্টের আদেশ লাগবে? 4 বছর ধরে এই কাজ ওরা স্তব্ধ করে রেখেছিল। যার দুর্নীতির জন্য আজকে কাজ বন্ধ হয়েছে, তাই সেই দুর্নীতিবাজদের ধরতে হবে। আজকে পশ্চিম বাংলায় সর্বত্র দুর্নীতি, চাকরি নাই, কৃষকের তার কৃষিকাজের সঠিক ব্যবস্থা নাই, উৎপাদিত ফসলের বিক্রয় করার জায়গা নাই। ভারতবর্ষের অন্নদাতা, পশ্চিমবঙ্গের অন্নদাতারা আজকে আত্মহত্যা করতে বাধ্য হচ্ছে, মাইক্রো ফিন্যান্সের চক্রান্তে পড়ে যাচ্ছে। এর বিরুদ্ধে আমরা আজকে আন্দোলন করতে আসি।